হাবিল কাবিলকে একটা এমন উত্তর দিয়েছে যে উত্তরটা প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে মনে রাখার মতো। এত সুন্দর একটা নীতি কথা তাকে শুনিয়েছেন। এবার হাবিল তার ভাই কাবিলকে বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই আবার শোনো, তুমি আমার উপরে কেন গুসা করো? আমার উপরে গুসা করার কোনো কারণ তো আমি দেখি না। আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই, কারণ তুমি দিনদার পরহেজগার মুত্তাকি ছিলে না। আল্লাহ তাআলা তো কুরবানি তারটাই কবুল করে যে আল্লাহ তাআলাকে ভয় করে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যে কোনো ইবাদত হোক, প্রত্যেকটা কাজ কেবলমাত্র তারটাই কবুল করে যে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে যে ভয় করে না, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। চাই সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান খয়রাত হোক, কুরবানি হোক, আল্লাহ তাআলাকে যে ভয় না করে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدقت يا رب العالمين. وقال تعالى في آية آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলার দেওয়া সময় থেকে কিছুটা সময় আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ শিখার জন্য ব্যয় করার তৌফিক দান করেছেন। সেই সাথে আল্লাহ তাআলার মহান এক হুকুম এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলার শুকর আদায়ার্থে আমরা প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকে আরবি মাস হিসাবে 20শে জিলকত শুরু হয়েছে। ইংরেজি মাস হিসাবে আজকে 8ই মে। এই মাসের 28 তারিখে সম্ভাব্য তারিখ আমাদের কুরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বছর পরে বছর ঘুরে আবার আমাদের সামনে কুরবানির এই সময়টা চলে আসছে। সঙ্গত কারণেই আমরা সূরাতুল ফাতিহার তাফসীর ধারাবাহিকভাবে করছিলাম। যেহেতু কুরবানি সামনে, সেহেতু কুরবানি বছরে একবার আসে। কুরবানি সংক্রান্ত অনেক বিষয় আমাদের অজানা, আমরা ভুলে যাই। এই জন্য
আমি নিয়ত করেছি কুরবানির আগে আমরা 3টা শুক্রবার পাবো আজকে সহ। এই 3টা শুক্রবারেই আমরা কুরবানি সংক্রান্ত 3টা তাফসির মাহফিল করব ইনশাআল্লাহ। আজকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কুরআনুল কারীম থেকে জানার চেষ্টা করব। দ্বিতীয় আগামী শুক্রবার আমরা কুরবানির ফাজাইল এবং গুরুত্ব সম্পর্কে জানব। শেষ শুক্রবার সেটাতে আমরা কুরবানির মাসলা মাসাইল এবং একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, যেটাতে আপনাদের মনের প্রশ্নগুলো আপনারা করতে পারবেন, সাথে সাথে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আমি আশা করব, যদিও আমাদের সংখ্যায় কম, ইখলাসের নিয়ত আল্লাহ তাআলা আমাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। ইখলাসের সাথে যদি আমরা অল্প মানুষেই কুরআনুল কারীমের এই শিক্ষার কাজে সময় ব্যয় করি, আল্লাহ আমাদের এই অল্প জনের ইবাদতটাই কবুল করবেন। অনেক বেশি মানুষের প্রয়োজন নাই, অল্প 2-1 জন যদি ইখলাসের সাথে থাকে সেটাই আল্লাহর কাছে অনেক কিছু। এজন্য আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে আজকে ইনশাআল্লাহ জানব। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে সরাসরি মাটি এবং পানির মিশ্রণে একটা খামিরা তৈরি করে সেই খামিরা দ্বারা নিজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়বটা তৈরি করেছেন। তাফসিরে মাজহারি এবং কয়েকটা তাফসিরের মধ্যে আসছে যে উনাকে বানানোর পরে যেহেতু মাটি এবং পানির দ্বারা ওনাকে তৈরি করা হয়েছে, আর এই দুইটা বস্তু এরকম যেটা ক্ষণে ক্ষণেই পরিবর্তন হয়, ওনার আকৃতিটা গঠন করে রেখে দেওয়ার পরে সেটা শুকিয়ে গিয়েছে। শুকিয়ে এমন অবস্থা হয়েছে যে সেখানে টোকা দিলে, আওয়াজ দিলে এখন ঠনঠন আওয়াজ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবয়বের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত, এই রূহ, এটাকে ফু দিলেন, রূহটাকে এই মাটির অবয়বের মধ্যে দান করলেন। তাফসিরের গ্রন্থে এসেছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঠনঠনা মাটির অবয়বের মধ্যে আল্লাহ তাআলার কুদরত, রূহ দান করলেন, সাথে সাথে এই মাটির তৈরি এই আদম রক্ত, মাংস, হাড্ডি, শিরা, উপশিরা, রগ, এই সব কিছুতে পরিপূর্ণ রূপে একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসিরের গ্রন্থের মধ্যে আছে যে এটা এমন মানুষ হয়েছে যে তার মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু বুঝার তৌফিক দান করেছেন, সকল কিছুর অনুভূতি দান করেছেন। তার ভিতরে একটা রূহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সবকিছু তার মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্যই দেখবেন একটা মানুষের যখন ইন্তেকাল হয়, মানুষের সব কিছুই থাকে কিন্তু তার এই কোনো কিছুর আর কোনো ক্ষমতা থাকে না। যখন মানুষটা তার ইন্তেকাল হয়ে যায়, মানুষটা আর তাকে কেউ মানুষ বলে ডাকেও না, তাকে আর তখন মানুষ বলে কেউ ডাকে না, তখন সবাই তাকে ডাকে লাশ। একটা তাফসির পড়েছিলাম, সেখানে লিখেছেন যাকে আমরা মানুষ বলি, এই যে মানুষ বলি, এটা আসলে আমাদের দেহের নাম না। এই মানুষটা আসলে এটা হইলো এই যে মানুষের ভিতরে একটা রূহ আছে যেটা দেখা যায় না, সেটার নাম। আর এটা হইলো রূহের অবয়ব, দেহ, এটা রূহের অবয়ব, দেহ, এটার নাম মানুষ না। যদি এটার নামই মানুষ হইতো তাহলে আব্দুর রহমান মারা গেলে মানুষ বলতো যে আব্দুর রহমানের লাশ, আব্দুর রহমানকে নিয়ে আসো। তখন আর আব্দুর রহমান বলে না, তখন বলে লাশটা নিয়ে আসো, লাশের গোসল দাও, লাশের জানাজা পড়াও, লাশটাকে দাফন করো। তখন আর কেউ বলে না আব্দুর রহমানকে দাফন করো, আব্দুর রহমানকে গোসল দাও, এটা আর কেউ বলে না। তখন বলে কি লাশটাকে দাফন দাও, লাশটাকে গোসল দাও। তার মানে এই দেহের কোনো দাম নাই, এই দেহটা একটা শুধুমাত্র অবয়ব, আসল মানুষ হইল রূহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা উনাকে জান্নাতের ভিতরে থাকার জন্য দিয়েছেন। জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একবার গভীর নিদ্রা দান করলেন। উনি গভীর ঘুমিয়ে পড়লেন। সেই সময় আল্লাহ তাআলা
ওনার বাম পাজরের হাড়গুলো থেকে একটা হাড়কে খুলে নিলেন। সেই হাড় দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হাড়টি দ্বারা আল্লাহ তাআলা পরবর্তীতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দুইজনের সৃষ্টির পরে আমি খুবই সংক্ষেপ করতেছি যেহেতু সময় আমাদের সংক্ষেপ। এই দুইজনের সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে বৈধ মিলামেশা যেন হয়, তারা বৈধভাবে একে অপরের সাথে ভাব আদান প্রদান করতে পারে, একে অপরের সাথে দুঃখ কষ্ট শেয়ার করতে পারে। আল্লাহ তাআলা নিজে উপস্থিত থেকে এই দুইজনের মধ্যে জান্নাতে তাদের বিবাহ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বিবাহ দুইজনের মধ্যে করিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে একজন পুরুষ আর একজন নারীর একমাত্র বৈধ মিলামেশার পথ হইল এই বিবাহ। এই বিবাহের মাধ্যমেই আল্লাহ তাআলা পরবর্তীতে এই দুনিয়াতে আদম সন্তানের দুনিয়াতে আসার মাধ্যম করে দিয়েছে। এটাই একমাত্র বৈধ পন্থা যে দুইজনের মধ্যে বিবাহ হবে, তাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে, একে অপরের সাথে ভালোবাসার আদান প্রদান হবে। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা অন্য আদম সন্তানকে দুনিয়াতে আসার সুযোগ করে দিবেন। এইভাবেই দুনিয়ার রীতি চলে আসছে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পর্যায়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর পরে দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে কোনো সাক্ষাৎ ছিল না। আবার পুনরায় যখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের ঔরসে এবার সন্তানাদি দান করা শুরু করলেন। সেই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্ম দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম করেছিলেন। সেটা হলো প্রতিবার যখনই সন্তান জন্ম হবে আল্লাহ দুইজন করে সন্তান দান করবেন, একজন ছেলে সন্তান, একজন কন্যা সন্তান। তাফসীরের গ্রন্থে এসেছে আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 জোড়া সন্তানাদি দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একবার শুধু এরকম হয়েছে যে একজন নবী আছে, নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এই দুইজনের ঔরস থেকে একমাত্র শীশ আলাইহিস সালাম যিনি একাকী জন্মগ্রহণ করেছেন, আর বাকি যত সন্তানাদি আছে সব সন্তানগুলো এইভাবে জোড়ায় জোড়ায় দুনিয়াতে আগমন করেছে। তো যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ব্যতীত সেই সময় আর দুনিয়াতে কোনো মানুষ নাই, এর পরবর্তীতে মানুষ কিভাবে বাড়বে, মানুষ কিভাবে দুনিয়াতে আসবে, সেটার জন্য পন্থা, একমাত্র পন্থা হইল বিবাহ। তো বিবাহ শাদী তো তাদের মধ্যে পরস্পরের মধ্যে দিতে হবে, না হয়তো দুনিয়াতে সন্তান কিভাবে বাড়বে, আদম জাতি কিভাবে সামনের দিকে আগাবে, তাদের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে একটা বিশেষ নীতিমালা দিলেন যে অন্য কোন নবীর জন্য এটা জায়েজ নাই, অন্য কোন উম্মতের জন্য এটা জায়েজ নাই যে তারা আপন ভাই বোনের মধ্যে বিবাহ হবে। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য এই বিধানটা দিলেন যে তাদের মধ্যে আপন ধরা হবে, একসাথে যেই জোড়া জন্মগ্রহণ করেছে তারাই কেবলমাত্র আপন, যেটাকে বাংলাতে সহোদর বলা হয়। তাদের দুইজনকেই একমাত্র আপন ধরা হবে আর বাকি সবাইকে পর ধরা হবে। অর্থাৎ যেই জোড়া একবারে জন্মগ্রহণ করেছে, একটা ছেলে একটা মেয়ে, তারা দুইজনের বিবাহ বৈধ নয়, কিন্তু আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে বিবাহ বৈধ, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে বিবাহ বৈধ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 জোড়া সন্তানের মধ্যে প্রথম যেই জোড়া সন্তান হয়েছিল তাদের নাম ছিল আবিল এবং আকলিমা। দ্বিতীয় যে জোড়া সন্তান হয়েছে তাদের নাম ছিল, ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল জাওজাহ। এই দুইজন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 সন্তানের মধ্যে বিবাহ দিতে হবে। ঘটনাক্রমে আবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে একটু বেশি সুন্দরী ছিল, সে একটু বেশি রূপসী ছিল, সুন্দর আকৃতি গঠনের ছিল। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ হয়েছে
জাউজা সে দেখতে কিছুটা কুচরি ছিল এবং চিকন আকৃতির ছিল। তো আদম আলাইহিস সালামের বিধান, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী সন্তানদের মধ্যে উনি ফয়সালা দিলেন যে কাবিল বিবাহ করবে জাউজাকে, যে হাবিলের সাথে জন্ম হয়েছে সেই কন্যাকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যে জন্ম হয়েছে যে কন্যা সন্তান আকলিমা তাকে। যেহেতু আকলিমা একটু বেশি সুন্দরী কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে, কাবিল এই বিধানের ব্যাপারে একটু বেঁকে বসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকৃতি জানালো যে না, আমি আপনার এই সিদ্ধান্ত মানি না, এই সুন্দরী রূপসী মেয়েকে আমি বিবাহ করব, তাকে হাবিলকে বিবাহ করতে দিব না। সে এখানে একটা যুক্তি দাঁড় করাইলো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই কথাটা নিয়ে আসছে যে তখন কাবিল তার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুক্তি দিল যে দেখেন, আমাদের দুইজনের মধ্যে বিবাহ কেন বৈধ আমি বলতেছি, আমাদের দুইজনের জোড়া আল্লাহ তাআলা নিজে বৈধ করেছেন। সেটা কিভাবে? বলে যে আল্লাহ তাআলা যদি আমাদের দুইজনের সংসার বৈধ না করত, তাহলে আল্লাহ আমাদের দুইজনকে একসাথে মায়ের গর্ভে রাখতো না। যুক্তিটা বড় সুন্দর না? যে আমাদের দুইজনকে যেহেতু মায়ের গর্ভে একসাথে রাখছে, তো আমাদের জন্য জীবন যাপন একসাথে করা বৈধ। কিন্তু আল্লাহ তাআলার শরীয়তের কাছে, আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তির ঠাঁই নাই, কোনো যুক্তি আল্লাহ তাআলার বিধানের সামনে চলে না। মুহতারাম মুআজ্জাজ, এই দুইজনের এই যে মধ্যে বিবাদ সৃষ্টি হলো, এই বিবাদকে নিরসন করার জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, এই সুন্দরী রূপসী কন্যা তাকে কে বিবাহ করবে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। তোমরা দুই ভাই আল্লাহ তাআলার জন্য কিছু কুরবানি করো, আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবেন সেই ব্যক্তি এই সুন্দরী রূপসী আকলিমাকে বিবাহ করতে পারবে। এই সর্বপ্রথম কুরবানির কথা দুনিয়াতে চালু হইল। কুরবানি এই শব্দটা কুরবাতুন থেকে উদ্গত হয়েছে। কুরবাতুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার প্রিয় হওয়া। আল্লাহ তাআলা এই দুইজনের এই কুরবানির ঘটনাটা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে, 27 থেকে 31তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আপনারা যদি সরল তরজমা শুনেন, এতে করে আশা করি আপনারা এই দুই ভাইয়ের মধ্যে কি ঘটনা হয়েছিল এটা বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে এই ঘটনা শুরু করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই সন্তানের ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা এই দুই ভাই আল্লাহ তাআলার জন্য কুরবানি করলো। এখানে একটু সামান্য ব্যাখ্যা করি। কাবিল যে ছিল, সে তার জীবন যাপনের জন্য কাজ করত, কৃষি কাজ। তো যখন কুরবানি করার জন্য তাকে বলা হইল, সে কিছু কৃষি সামগ্রী, গম, আটা, এই ধরনের কিছু বস্তু সে কুরবানি করার জন্য প্রস্তুত করলো। আর হাবিল যে ছিল, সে তার জীবন যাপন করার জন্য সে ছাগল, তারপরে বকরি, দুম্বা, এই সমস্ত প্রাণী পালন করত। আল্লাহ তাআলার জন্য যখন কুরবানি করার কথা বলা হইল, সে তার এই সকল প্রাণীগুলোর মধ্য থেকে একটা উৎকৃষ্ট মানের প্রাণী, তাফসীরের গ্রন্থে আছে যে প্রাণীটা শিংওয়ালা, এরকম হিষ্টপুষ্ট একটা দুম্বা প্রস্তুত করলো, যেটাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিবে। সেই সময় কুরবানির নিয়ম ছিল, কুরবানি করার যে বস্তুটা ব্যক্তি নির্বাচন করেছে, সেই বস্তুটা পাহাড়ের উপরে রেখে আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন আসবে, যার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন, তার কুরবানির বস্তুটা সে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিবে।
আর যার কুরবানিটা কবুল হবে না সেটা সেভাবেই পড়ে থাকবে। তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করে অনেক বেশি দয়া করেছেন। যদি আমাদের জন্য এরকম বিধান থাকতো, আমাদের সমাজের অনেক মানুষ যারা 1 বছর কুরবানি করলে আর সারা জীবন মানুষের সামনে মুখ দেখানোর উপায় তার থাকতো না। কারণ আমরা ব্যক্তিটাকে মনে করি অনেক দিনদার, পরহেজগার, লোকটা হাজী সাহেব, লোকটা অনেক নামাজ পড়ে, অনেক পরহেজগার, কিন্তু তার এই কুরবানিতে সামান্য ত্রুটি থাকার কারণে, হয়তো তার অর্থের মধ্যে কোনো ত্রুটি অথবা তার নিয়তে কোনো গরমিল থাকার কারণে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করতো না। আর তার কুরবানি কবুল না হওয়ার ফলে মানুষের সমাজের সবাই জেনে যাইতো যে আব্দুর রহমানের কুরবানি কবুল হয় নাই। এই আব্দুর রহমান আর সারা জীবন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না, সমাজে আর বড় গলায় কথা বলতে পারতো না, কারণ সবাই জানে এর কুরবানি কবুল হয় নাই, সে তো আল্লাহর প্রিয় বান্দা না, তার নিয়তে গরমিল আছে। এটা সবার জন্য লজ্জার বিষয় হইতো। আল্লাহ আমাদের উপরে অনেক দয়া করেছেন। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম মুআজ্জাজ, এরপরে আল্লাহ তাআলার জন্য এই দুইজন একটা পাহাড়ের উপরে তাদের কুরবানির বস্তুগুলা রেখে আসলো। রেখে আসার পরে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করলো, আল্লাহ এই দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করেছেন, আর কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহ তাআলা যখন কাবিলের কুরবানি কবুল করে নাই, কাবিল এবার অত্যন্ত গুসা করেছে, অত্যন্ত রাগান্বিত হয়েছে, রেগে ফুঁসে গিয়েছে। এবার রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে এবার বলল যে আল্লাহ তাআলা আমার কুরবানি কেন কবুল করলো না, আমি তোমাকে হত্যা করে দেব। ক্বালা লা আকতুলান্নাক, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। একদিকে গুসা, তার কারণে এই সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করতে পারতেছে না, আরেকদিকে আল্লাহ তাআলা তার কুরবানিও কবুল করে নাই। দুই রাগে রাগান্বিত হয়ে এবার তার ভাইকে সরাসরি হুমকি দিয়ে বসলো যে নিশ্চয় আমি তোমাকে খুন করব, আমি তোমাকে হত্যা করব। এরপরে তার ভাই হাবিল কাবিলকে একটা এমন উত্তর দিয়েছে যে উত্তরটা প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে মনে রাখার মতো। এত সুন্দর একটা নীতি কথা তাকে শুনিয়েছেন। এবার হাবিল তার ভাই কাবিলকে বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আবার শোনো, তুমি আমার উপরে কেন গুসা করো? আমার উপরে গুসা করার কোনো কারণ তো আমি দেখি না। আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই, কারণ তুমি দিনদার, পরহেজগার, মুত্তাকি ছিলে না। আল্লাহ তাআলা তো কুরবানি তারটাই কবুল করে যে আল্লাহ তাআলাকে ভয় করে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যে কোনো ইবাদত হোক, প্রত্যেকটা কাজ কেবলমাত্র তারটাই কবুল করে যে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলাকে যে ভয় করে না, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। চাই সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, দান খয়রাত হোক, কুরবানি হোক, আল্লাহ তাআলাকে যে ভয় না করে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। অর্থাৎ প্রত্যেকটা কাজে আল্লাহর ভয়কে প্রাধান্য দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টকে প্রাধান্য দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টকে প্রাধান্য দিলেই কেবলমাত্র তার ইবাদত কবুল হবে। এরপরে তার ভাই কাবিল এবার হাবিলকে বলল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করার জন্য তার হাতকে অগ্রসর করলো, তার হাতকে বাড়াইলো, এবার হাবিল বলল, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে অগ্রসর করব না। এটাও অত্যন্ত নীতির একটা কথা যে একজনে খারাপ করতে চাইলেও আমি তার পাল্টা
খারাপটা দিয়ে তাকে উত্তর দিতে পারবো না। একজনে খারাপ করলে সে খারাপ করেছে, আমি তাকে খারাপ করব না, এই কথা বলে দিল হাবিল। তারপরে কি বলল? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। এই জন্য তুমি আমাকে হত্যা করতে চাইলেও আমি তোমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবার হাবিল তার ভাই কাবিলকে বলল যে তুমি যদি ইচ্ছা করো আমাকে হত্যা করবে, তাহলে আমি তোমার ব্যাপারে চাই যে নিশ্চয় তুমি আমার এবং তোমার গুনাহের বোঝা বহন করো। অর্থাৎ যে ব্যক্তি যাকে হত্যা করবে, হত্যাকারী যাকে হত্যা করেছে তার গুনার বোঝাও নিজের মাথায় নিয়ে নিবে। এই কাবিল হাবিলকে হত্যা করেছে, হাবিলের যে গুনাহ ছিল এই গুনাহগুলো এখন কাবিলের মাথার উপরে গিয়ে পৌঁছেছে। তো হাবিল বলল যে তুমি আমাকে হত্যা করলে আমার গুনাহের বোঝাও তুমি বহন করবে। আর কি করবে? আমার গুনাহের বোঝা বহন করার পরে তোমার কি হবে? ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো অত্যাচারী যারা, জালেম যারা, তাদের শাস্তি, তাদের প্রতিফল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। এই কাবিল তার ভাই হাবিলকে এবার হত্যা করার জন্য তার নিজের মনটাকে প্রস্তুত করলো, মনে মনে নিয়ত করলো। শয়তান হলো প্রতিটা মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান যখন দেখলো এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হাবিলকে হত্যা করার জন্য কাবিল প্রস্তুত হচ্ছে, এখানে শয়তান আরেকটু তার পরিশ্রম বাড়িয়ে দিল। শয়তান এবার কাবিলের মনে গিয়ে ওয়াসওয়াসা দিতে শুরু করলো যে কিভাবে হত্যাটা করবে। সে প্রথম মানুষ, তাফসীরের গ্রন্থে আছে যে শয়তান তাকে কিভাবে ধোঁকা দিয়েছে, যে সে তো জানে না কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, তাকে মারবে। তাফসীরের গ্রন্থে রয়েছে যে শয়তান কি করলো, দুইটা পাখি তার সামনে নিয়ে আসছে, কাবিলের সামনে। একটা পাখি আরেকটা পাখিকে পাথরের সাহায্যে তার মাথাটা থেতলিয়ে দিচ্ছে, তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে আরেকটা পাখিকে হত্যা করছে। এটা কাবিলকে শয়তান দেখিয়েছে। এটা দেখে দেখে কাবিল তার ভাইকে কিভাবে হত্যা করবে এটা শিখে নিল। শয়তান এখানে তাকে অনেক বড় একটা সহযোগিতা করলো। তো এবার কাবিল যখন তার ভাইকে হত্যা করেই ফেলেছে, হত্যা করার পর এবার তার ভাই হাবিলকে সে কি করবে, এটা বড় চিন্তায় পড়ে গেল। তাফসীরের গ্রন্থে আছে, কোন কোন মুফাসসির লিখেছেন যে সে এভাবে তার ভাই হাবিলকে 100 বৎসর পর্যন্ত তার গলায় ঝুলিয়ে এদিক সেদিক ছুটাছুটি করেছে, যে তার ভাইকে যে হত্যা করছে এখন কি করবে। তবে সবথেকে প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য কথা, 1 বছর পর্যন্ত তার ভাইকে একটা বস্তার মধ্যে ভরে তার গলার সাথে ঝুলাইয়া এটাকে নিয়ে শুধু এদিক সেদিক ঘুরেছে, হত্যা করে ফেলেছে। এখন সেটাকে কি করবে, কিভাবে সামাল দিবে, তার বাবার সামনে কিভাবে যাবে, তার বাবা যদি জানে যে তার ভাইকে সে হত্যা করেছে তার কি উপায় হবে, এখন আর সে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। 1 বছর পর্যন্ত এভাবে ঘোরার পরে আল্লাহ তাআলা এবার দয়া করলেন, আল্লাহ তাআলা একটা কাককে পাঠিয়ে দিলেন। এই কথা এখানে কোরআনে রয়েছে, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। কাকটা কাবিলের সামনে এসে তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়ে খুঁড়ে আরেকটা কাককে সেখানে দাফন করে ফেললো। আগে গর্ত করেছে, আরেকটা মৃত কাককে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেখানে রেখে তার ঠোঁটের দ্বারাই আবার মাটি দিয়ে সেটাকে ভরে দিয়েছে। এটার দ্বারা কাবিলকে শিক্ষা দেওয়া হয়েছে তার মৃত ভাই যেটাকে সে হত্যা করেছে এটাকে দাফন কিভাবে করবে। তো সেখান থেকে কাবিল শিক্ষা গ্রহণ করলো তার ভাইকে কিভাবে সে দাফন করবে।
এরপরে এই পদ্ধতি অনুযায়ী সে তার ভাইকে দাফন করেছে। দেখেন সর্বশেষ কাবিল একটা কথা বলেছে। কাবিল এবার বলল, ফাবা ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, হায় পরিতাপ, আমি কেমন হইলাম, আমি তো একটা কাকের সমতুল্যও হইতে পারলাম না। কাকটা জানে তার সহজাতকে কিভাবে দাফন করতে হয়, কিন্তু আমি আমার ভাইয়ের লাশ বহন করে ঘুরছি, কিন্তু আমি জানি না যে মৃত ভাইয়ের লাশকে কিভাবে দাফন করতে হয়। আমি তো একটা কাকের সমতুল্যই না, তবে আমি কিভাবে এত বড় একটা অন্যায় অপরাধ করে ফেললাম। ফাসবাহা মিনান নাদিমিন। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ এই কাবিল তার ভাইকে হত্যা করার পর এবার আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইল, অনুতাপ প্রকাশ করতে শুরু করলো। এই হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার কুরবানি দেওয়ার ইতিহাস। আল্লাহ তাআলার জন্য এই সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কুরবানি দান করেছে। আল্লাহ তাআলা এরপরে সূরাতুল হজের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানি দান করেছি, যেন তারা আমার দেওয়া এই সকল চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নামকে তারা উচ্চারণ করে, নামকে স্মরণ করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমার ইলাহ যে তিনি একমাত্র ইলাহ, ওয়াবাশশিরিল মুখবিতিন, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করো তাদের জন্য রয়েছে সুসংবাদ। মুহতারাম মুআজ্জাজ, এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আরো যত নবী রাসূলগণ এসেছে, প্রত্যেকটা নবী রাসূল, হযরতে নবী নূহ আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের যুগেই এই কুরবানি আল্লাহ তাআলা দান করেছিলেন। এক এক নবীর সময় এক এক পদ্ধতি ছিল। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা যে অবস্থায় বর্তমানে যেভাবে কুরবানি করি, আমাদের এই কুরবানির পদ্ধতি এটা শুরু হয়েছিল হযরতে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আল্লাহ তাআলা উনাকে এইভাবে কুরবানি করিয়েছেন, এরপরে উম্মতে মুহাম্মদের জন্য আমরা যেভাবে বর্তমান কুরবানি করি সেই পদ্ধতিকে শিক্ষা দিয়েছেন। আজকের এই তাফসির থেকে আমরা যেই কথাটা গুরুত্ব সহকারে মনে রাখবো সেটা হলো, আল্লাহ তাআলার সকল ইবাদত, সকল কাজ আমরা যে সামনে কুরবানি দিব, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে এই কাজটা করি, তবে আমাদের এই কুরবানি কবুল হবে। আর যদি ভয় ছাড়া শুধু সমাজের বিভিন্ন মানুষের কথার থেকে বাঁচার জন্য, লজ্জার থেকে বাঁচার জন্য আমরা যদি কুরবানি করি, আমাদের কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানির ইতিহাস থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের নিয়তে সুন্দরভাবে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একটু দোয়া করে দেই অল্প সময়। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, দয়াময় মাবুদ মাওলা, আপনি জানেন আমাদের প্রত্যেকের মনের অবস্থা। আয় আল্লাহ, আমাদের যত ইবাদত আছে, বিশেষ করে আজকে ঈশার নামাজ পড়েছি, ঈশার নামাজের পরে দীর্ঘক্ষণ আপনার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করেছি, আমরা শুনেছি। মাওলায়ে কারীম, দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের নেক আমলগুলিকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, আপনার কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত আমাদেরকে বৃদ্ধি করিয়া দিন। আয় আল্লাহ, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা নাই, মহব্বত নাই, আয় আল্লাহ, যাদের অন্তরে কোরআনের শিক্ষা নাই, তাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।
আয় আল্লাহ প্রত্যেককে কোরআনের প্রতি আজমত, মোহাব্বত, ভালোবাসা পয়দা করিয়া দিন। আয় আল্লাহ আমাদের এই মসজিদকে, আমাদের এই মুসল্লিদেরকে আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ আমরা আপনার কালামুল্লাহ শরীফের তাফসীর পেশ করার মাধ্যমে আমরা আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আপনার কোরআন শিখার ইচ্ছা করেছে, আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ আমাদের সবার পরিবার পরিজন যারা আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থতার সাথে নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দিন। আয় আল্লাহ আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আয় আল্লাহ পূর্বপুরুষগণ যারা অন্ধকার কবরে শায়িত, মাওলায়ে কারীম দয়া করে মায়া করে আয় আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের বাবা মাকে আপনি মাফ করিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের সামনে কুরবানি আসতেছে, আয় আল্লাহ কুরবানি যেভাবে করলে আপনি খুশি হন, আয় আল্লাহ আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একমাত্র আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ প্রত্যেককে আয় আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করিয়া দিন, সম্মান ওয়ালা জিন্দেগি দান করিয়া দিন। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করিয়া দিন। ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আপনি বরকত দান করিয়া দিন। আয় আল্লাহ আমাদের সবাইকে নিরাপত্তার সাথে, সহি সালামতে, সুস্থতার সাথে আপনার ইবাদত বন্দেগী গুলো জীবনের শেষ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করিয়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.